শবে বরাতের স্মৃতি। আজ শবে বরাত, মানুষের ভাগ্যর রজনী। কার কি প্রয়োজন আল্লাহর নিকট চেয়ে নেবে। আল্লাহ আজ ৭ আসমান অতিক্রম করে প্রথম আসমানে আসবেন এবং বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমাদের কার কি প্রয়োজন আমার নিকট চেয়ে নাও। আমি আজ তোমাদেরকে বিমুখ করব না। দিনের আলো বিলীন হয়ে যখন অন্ধকার নেমে আসে, তখন মানুষ গোসল করে রুটি গোস্ত খেয়ে ইবাদত বন্দী করার জন্য আবাল বৃদ্ধা শিশু যুবক সবাই মসজিদমুখী হয়। আমরা দুই বন্ধু ভ্রমণ বিলাসী। ভ্রমণ করা আমাদের দুজনেরই শখ। ব্যস্ততম যান্ত্রিক জীবনে ঘুরে বেড়ানোর মতো সময় বের করে নেওয়া খুবই কষ্টসাধ্য। তারপরও অজানাকে জানার বাসনায় মানুষ ছুটে চলে দেশ হতে দেশান্তরে, গ্রাম হতে গ্রামান্তরে। এখানে একটু বলে রাখি, আমি এবং আমার বন্ধু এমন এক উদ্দেশ্যে বের হয়েছি যার কথা মনে পড়লে ভাগ রুদ্ধ হয়ে আসে, চলার গতি থেমে যায়। মোট কথা, নিজেকে অসহায় মনে হয়। আমার জীবনে এই রাত্রটাকে বৈচিত্র্যময়, দুর্ঘটনা ও কলঙ্কময় মনে হয়। আমার মনটা ওই রাত্রে বর্ষার কালো মেঘে আচ্ছন্ন ছিল। আমি মানসিকভাবে বিপদগ্রস্ত ছিলাম। গল্পটা 2021 সালের। মানব জীবনের ক্ষুদ্র পরিসরে অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু সব ঘটনা হয়তো স্মরণে থাকে না। আমার জীবনেও তাই অনেক ঘটনা ঘটে গেছে। আজ পর্যন্ত তাকালে এইগুলি এসে মনের কোণে ভিঁ করে। এর মাঝে যেমন আনন্দের পরশ পাওয়া যায়, তেমনি আবার বেদনার ছোঁয়াও রয়েছে। কিন্তু সব আনন্দ বেদনার সুর ডিঙিয়ে যে ঘটনাটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয়, তা হচ্ছে আমার প্রিয় বন্ধু নাহিদের কথা। নাহিদ 2021 সালের শবে বরাতে 1 সপ্তাহ আগে আমাকে দাওয়াত দিয়েছিল নাহিদের বাসায় যাওয়ার জন্য। নাহিদের বাড়ি রায়পুর। আমি সাইকেল যোগে রায়পুর চলে গেলাম অত্যন্ত কষ্ট করে। মনে মনে ভাবলাম, জিনের মসজিদ সহ রায়পুর ঘুরে ঘুরে দেখব। কিন্তু যখন নাইদের বাড়ির দরজায় গেলাম এবং দরজায় কষাঘাত করলাম, তখন নাইদের আম্মা ভিতর থেকে বলল, কে? পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করলাম। নাহিদের কথা জিজ্ঞেস করায় শুনি কান্নায় ভেঙে পড়ল। পরে জানতে পারলাম নাহিদ নাকি মারা গেছে। ওই দিনটা ছিল, ওই শবে বরাতটা ছিল আমার কাছে অত্যন্ত কষ্টের ও বেদনার। আজ শবে বরাত এলে নাহিদের কথা আমার ভীষণ মনে পড়ে। তাই আমি সকলের কাছে এই শবে বরাতে দোয়া চাই আমার বন্ধু নাহিদের জন্য। নাহিদ যেন ওপারে ভালো থাকে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। ছেলেটি ছিল ভালো, সৎ এবং চরিত্রবান। সে আমার সহপাঠী, অত্যন্ত ভদ্র মনের মানুষ। কখনো এমন কোনো কথা বলে নাই যে কথাতে বন্ধুর মনে কষ্ট যাবে। প্রিয় বন্ধু নাহিদের কথা আজ শবে বরাতে আমাকে স্মরণ